ইসলাম বলে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, পৃথিবীতে যত জিনিস আছে বেসিক্যালি ইটস হালাল। আসলে সবকিছু হালাল, কিন্তু হারাম করতে হলে আপনার দলিল দেয়া লাগবে। কোনো জিনিস হালাল সাব্যস্ত করতে হলে দলিল দেয়া লাগে না, কিন্তু হারাম সাব্যস্ত করতে হলে দলিল দেয়া লাগে। চিল্লা এখন ঠিক কিনা? এক শ্রেণীর লোক আছে সব জায়গায় খুঁতখুঁতে স্বভাব, খালি হারাম হারাম ফতোয়া দেয়, আছে না নাই? বিশ্বনবী এদেরকে বললেন মুতানাত্তিউন। বিশ্বনবী বললেন হালাকাল মুতানাত্তিউন, যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস। সাহাবারা বললেন ও নবী মুতানাত্তিউন কারা? বিশ্বনবী বললেন হালাল জিনিসকে যারা হারাম বলে ফতোয়া দেয় তারাই হলো মুতানাত্তিউন। হালাল জিনিসকে হারাম বলে ফতোয়া দেয় এরকম কিছু লোক আছে না নাই? এই দেশের কিছু মাওলানারা একটা সময় বলতো ইংরেজি শিক্ষা হারাম, জানেন? এখন তারাই ইংরেজি শিখে, ঠিক কিনা? তারা বলতো রাজনীতি করা হারাম, এখন নিজেরাই রাজনীতি করে, আছে না নাই? তারা ফতোয়া দিত টেলিভিশনে ইসলামী আলোচনা করা হারাম, এখন নিজেরাই আলোচনা করে, আছে না নাই? আবার কেউ কেউ ফতোয়া দিত মহাসড়ক অবরুদ্ধ করে জনদুর্ভোগ তৈরি করে আন্দোলন করা হারাম, কিন্তু এই বছর দিল্লির এক মুরব্বির আটকানোর জন্য তারা নিজেরাই আন্দোলন করেছে। জোরে কোন ঠিক কিনা? এই ভাইদেরকে আমি খুব ভালোবাসি, কিন্তু না বুঝে এক সময় হারাম ফতোয়া দিছে, এখন নিজেরাই ওই ফতোয়ার পেছে পড়ে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য হারাম ফতোয়া দেওয়ার আগে 10 বার ভাববেন। আল্লাহ বলে কুল মান হারামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক। এই জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন যেটাকে হালাল করে ঘোষণা দিলাম ওই জিনিসকে হারাম বলে ফতোয়া দেয় কার এত সাহস আছে? আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে যা আছে সব হালাল, অল্প কয়েকটা জিনিস ছাড়া। হালাল হচ্ছে ব্যাপক, হারাম হচ্ছে সীমিত। আপনার জীবনের চাহিদা মেটানোর জন্য আপনি হালাল দিয়ে চাহিদা মেটাতে পারবেন, হারামের দিকে যাওয়াই লাগবে না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় হালালের ঘোষণা দিলেন ব্যাপক ভাবে দিলেন। আল্লাহ বললেন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম। এই জমিনের মধ্যে 4 পাওয়ালা যত জন্তু আছে সবগুলোকে আমি খাওয়া তোমাদের জন্য হালাল করলাম, হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে হালাল হচ্ছে আনলিমিটেড, হারাম হচ্ছে লিমিটেড। হালালের পরিধি ব্যাপক, হারাম অল্প। আচ্ছা বুঝে শুনে উত্তর দেন, হারাম যদি ব্যাপক হইতো, বেশি হইতো, আমরা বাঁচতে পারতাম? জোরে বলেন। এই জন্য আমাদের সহজীকরণের জন্য হালালকে আল্লাহ বাড়িয়ে দিল, হারামকে আল্লাহ কমিয়ে দিল। ইসলাম হলো সহজ, আদ-দীন ইসরুন লা উসরা ফিহি। এজন্য বিশ্বনবী বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ইসলামকে সহজ করে মানুষের সামনে উপস্থাপন করবা, ইসলামকে কঠিন করে মানুষের সামনে পেশ করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে দিনের দিকে ডাকো, দিন থেকে মানুষকে ভাগিও না, ঠিক কি না? বিশ্বনবী মুআয ইবনে জাবালকে ইমাম বানালেন। সাইয়েদনা মুআয ইবনে জাবাল বিশ্বনবীর সাহাবী, ইমামতির চান্স পেয়ে উনি মাগরিবের নামাজে সূরা বাকারা পড়া শুরু করলেন। কোন সূরা? বড় না ছোট? কত বড় সূরা! উনি মাগরিবের নামাজে এটা বললেন, এশার নামাজে পড়ে আলী ইমরান। যে এলাকায় ওনার ইমাম বানায় পাঠানো হয়েছে ওই এলাকার সাহাবীর হলো কামলা সাহাবী। কি সাহাবী? কৃষক সাহাবী। সারাদিন কাজ করে মাগরিবের নামাজে যখন দাঁড়াইছে দেখে ইমাম সাহেব সূরা বাকারা দিয়ে ধরছে। কোন সূরা দিয়ে? এক সাহাবী নামাজ থেকে দিছে দৌড়, বারান্দায় যে নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম বানাইছেন, ওই ইমাম তো মাগরিব পরে বাকারা দিয়া। কোন সূরা দিয়া? বিশ্বনবী সাইয়েদনা মুআজকে ডাকলেন, ধমক দিয়ে বললেন আফাত্তানুন আনতা ইয়া মুআজ, ও মুআজ তুমি কি সমাজের মধ্যে ফিতনা ছড়াও নাকি? বাশশিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে দিনের দিকে ডাকবা, দিন থেকে মানুষকে ভাগাবা না। ইসলামকে সহজ করে উপস্থাপন করবা, ইসলামকে কঠিন করে উপস্থাপন করো না। সুবহানাল্লাহ। ইসলাম সহজ। আমরা রাতে যে নামাজটা পড়ি সর্বশেষ, এই নামাজটার নাম কি? এশা। আর রাতের যে খাবারটা আমরা খাই এটারে আরবিতে বলে আশা। রাতের শেষ নামাজরে বলে এশা, আর রাতের খাওয়ান রে কয় আশা। বিশ্বনবী বলেন ইদা জা আল এশা ওয়াল আশা, রাতের খাবার, রাতের নামাজ, এশার নামাজ দুইটা যদি একসাথে আসে, ফাকদ্দিমুল আশা ক্বাবলাল এশা, রাতের এশার নামাজের আগে আগে খাবারটা খাও, তারপরে আল্লাহর কাছে নামাজে দাঁড়াবা। সুবহানাল্লাহ। কত সহজ ইসলাম। এশার আজান হয়েছে আর বিরিয়ানি চলে আসছে, আগে কি করবেন? নামাজে যাবেন না, আগে বিরিয়ানি খান। কারণ বিরিয়ানি থুইয়া নামাজে দাঁড়াইলে বিরিয়ানির কথা মনের ভিতরে আসে না? নাই। নামাজে পড়বেন আর ভাববেন আমি কি মুরগির রান পাই না ঠ্যাং পাই, কেমনে বিরিয়ানি খামু? কত সুন্দর প্যাকেট আমার জন্য বসে আছে, নামাজের মধ্যে ভেজাল আছে রাডাই। কি সুন্দর ইসলাম। আগে গরম গরম বিরিয়ানি আসছে, বিরিয়ানি খাও, এরপরে নামাজ পড়ো, কবুল করে নিবে কে?
এজন্য আল্লাহ হালালের কথা যখন বললেন ব্যাপকভাবে বললেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআন লাকুম ওয়া লিসাইয়ারা। আল্লাহ বললেন সাগরের মধ্যে যত প্রাণী আছে সব খাওয়া হালাল, অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ। তার মানে হালালের ঘোষণা যখন আল্লাহ দিচ্ছেন, আল্লাহ বলতেছেন সব হালাল, সব। আর হারাম যখন ঘোষণা আল্লাহ দেয়, গনে গনে দেয়। আল্লাহ বললেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম। আল্লাহ বললেন তোমাদের মায়েদেরকে বিয়ে করা হারাম, মেয়েদেরকে বিয়ে করা হারাম, বোনদেরকে, খালাদেরকে, ফুফিদেরকে বিয়ে করা হারাম। এরকম গনে গনে 14 জন নারীকে বিয়ে করা হারাম। কয়জন? কিন্তু বিয়ে করা হালাল কয়জন নারী? কোটি কোটি। আপনি আর আরব দেশের মেয়ে বিয়ে করতে পারেন, সৌদি বিয়ে করতে পারেন, বাংলাদেশে বিয়ে করতে পারেন, সাদা মেয়ে বিয়ে করতে পারেন, কালো মেয়ে বিয়ে করতে পারেন। তার মানে কোন নারী বিয়ে করা হালাল ওইটার কোনো সীমা নাই, এটা আনলিমিটেড। কিন্তু হারাম হাতে গোনা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ হালালকে করলেন ব্যাপক, হারামকে করলেন সীমিত। আবার বললেন কি কি খাইতে পারবা না। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির। শুকর খাওয়া যাবে না, মরা প্রাণী খাওয়া যাবে না, লটারির টাকা খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। কি কি খাওয়া যাবে না, কি কি খাওয়া হারাম, এটা আল্লাহ গুনে গুনে বললেন। আর কি কি খাওয়া যাবে এটা আল্লাহ গুনে বলে নাই, আল্লাহ বলে দিলেন সব খাওয়া হালাল, হাতে গোনা কয়েকটা ছাড়া। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আবার আল্লাহ হারাম বলে চুপ থাকে নাই। যখন ইসলাম কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দিয়েছে, তার বিকল্প একটা বলেছে, অল্টারনেটিভ একটা বলেছে। আল্লাহ যদি হারাম বলে চুপ থাকতো আমাদের জন্য কঠিন হয়ে যেত। বুঝতে পেরেছেন? হারাম ফতুয়া দিয়ে ইসলাম বসে থাকে নাই, কি করেছে? বিকল্প একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। কি রাস্তা? ইসলাম বলল সুদ খাওয়া হারাম। আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় চলবো কেমনে? আল্লাহ বলল চিন্তা করিস না, ব্যবসা করা তোদের জন্য হালাল। ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে হারাম করে চুপ থেকে যান নাই, আল্লাহ বলে দিয়েছেন ব্যবসা করা তোমাদের জন্য হালাল। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন জিনা করা হারাম। আমরা বললাম আল্লাহ বিকল্প কি রাস্তা আছে? আল্লাহ বললেন বিয়ে করা হালাল। সুবহানাল্লাহ কইবেন না? সুদকে হারাম করে ব্যবসারে হালাল করে দিলেন, জিনাকে হারাম করে দিয়ে বিয়ে করাকে হালাল করে দিলেন। আবার আল্লাহ বললেন মদ খাওয়া তোমাদের জন্য হারাম। আমরা বললাম আল্লাহ মদ যদি না খাই শীতের রাতে হাত পাকে গরম করব কিভাবে? প্রচন্ড শীতে হাত পা ঠান্ডা হয়ে যায়। আপনি যদি সাইবেরিয়াতে যান, নরওয়েতে যান, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যান, সবগুলো দেশের লোক রাতে মদ খায়। -25 শীত, হাত বরফ হয়ে যায়, মদ না খেয়ে বাঁচতে পারে না। আমরা বললাম আল্লাহ মদ আপনি হারাম করলেন, বিকল্প কি আছে? শীতের রাতে হাত পা ঠান্ডা হয়ে যায়, গরম করব কিভাবে? আল্লাহ বললেন গোলাম মদকে আমি হারাম করলাম চিন্তা নাই, কিন্তু মধু খাওয়া তোমাদের জন্য হালাল করে দিলাম। মদ খাওয়া হারাম, মদ খেলে শরীর গরম হয়, মদের বিকল্প দিলেন মধু। মধু এক গ্লাস খাইয়া দেখেন শীতের রাতে পুকুরে নামা লাগবে। চিল্লা এখন ঠিক কি না? আবার আল্লাহ বললেন ঢোল বাজানো হারাম। ইসলাম কত সুন্দর! হারাম বলে চুপ থেকে বসে থাকেন নাই, হারাম ঘোষণা দেওয়ার পরে বিকল্প রাস্তাও আছে রাড়াই। ইসলাম বলে ঢোল বাজানো হারাম। আমরা বললাম আল্লাহ ঢোল বাজালে যদি গুনাহ হয় কি বাজাবো? আল্লাহ বললেন ঢোল বাজানো হারাম কিন্তু দফ বাজানো হালাল। সুবহানাল্লাহ। ঢোলের দুই দিক আটকানো, বাজালে নেফাকি তৈরি হয়, কিন্তু দফের একদিক আটকানো একদিক খোলা। বিশ্বনবী বললেন বুইসতু আন উকাসসিরাল মাযামির। ঢোল, বাদ্য, বংশী, হারমোনিয়াম এগুলো ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার জন্য জামিনে আমারে পাঠিয়েছে কে? যেই নবী ঢোল বাদ্য ভাঙার জন্য আসলেন ওই নবীর উম্মতেরা ঢোল বাজায় কি বাজায় না? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাসি। আছে না নাই? জোরে কোন? তো ঢোল বাজানো যাবে? জোরে বলেন। ঢোল বাজানো যাবে না, লালনের গান গাওয়া যাবে না, মরমী সঙ্গীত গাওয়া যাবে না, বাউলের গান গাওয়া যাবে না। যেই গানের মধ্যে ঢোল থাকে ওই গান মুসলমানেরা গাইতে পারে না। বারি সিদ্দিকীর সব গানগুলো গাওয়া যাবে না। বারি সিদ্দিকীর গানের জন্য পোলাপান পাগল আছে না নাই? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস নাই, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। আসনা নাই? এজন্য এই সমস্ত গানগুলো যুবকেরা গাওয়ার ক্ষেত্রে সাবধান। দেখো বারি সিদ্দিকী তোমাদের কি শিখায়। গানের প্রথম লাইনে বলল আমার জন্য কবর করিস না, দ্বিতীয় লাইনে বলে আমার শ্মশানে আগুনে পুরিস না। ও মিয়া মুসলমান রে আগুনে পুরে নাকি কবরে শোয়ায়?
তো এক গানের মধ্যে যদি দুই ধর্মের কথা থাকে ওই গান গাওয়া যাবে নাকি? জোরে বলেন, গাওয়া যাবে? এজন্য খবরদার, আমাদের কালচার ইউনিক, আমাদের সঙ্গীত অঙ্গন ইউনিক। বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, মদিনার লোকেরা সানিয়াতুল ওয়াদা নামক জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলেন। বিশ্বনবী ধুধুমরু প্রান্তর মক্কা থেকে মদিনায় যখন আসলেন, হাজার হাজার লোক দেখলেন বিশ্বনবী আসতেছে। মদিনার আবাল বৃদ্ধ বনিতা, ছোট্ট থেকে যুবকেরা, যুবক থেকে বৃদ্ধরা দফ হাতে নিয়ে নিল। ঢোল নেয় নাই, কি নিয়েছে? ঢোলের দুই দিক আটকানো, দফের একদিক আটকানো, একদিক খোলা। ছোট্ট ছেলেরা, মেয়েরা, যুবক যুবতীরা, বৃদ্ধ বৃদ্ধারা দফ বাজাতে শুরু করলো আর বিশ্বনবীরে ওয়েলকাম দিল। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা মিন আমরিল মুতা জিতা শাররাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রাদা। আল্লাহু আকবার! কত সুন্দর ইসলাম! ইসলাম বলল ঢোল বাজানো হারাম, দফ বাজাও, জিনা করা হারাম, বিয়ে করো, মদ খাওয়া হারাম, মধু খাও, সুদ খাওয়া হারাম, ব্যবসা করো। সুবহানাল্লাহ! আপনার যে চাহিদা, আপনার বিনোদন তো মিটাইতে হবে। এজন্য ইসলাম বলে দফ বাজাও, ঢোল বাজাবা না, হারমোনিয়াম বাজাবা না। মুসলমানদের গান হবে কোরআনের গান, মুসলমানদের গান হবে ইসলামের গান, মুসলমানদের গান হবে নামাজের গান। ঠিক কি না? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। পড়েন আল্লাহু আকবার। এই গানগুলো গাইলে অন্তরের ঈমানকে তাজা করে দেয় কে? কোরআনের জন্য, ইসলামের জন্য দিলটারে নরম করে দেয় কে? এই জন্য ইসলাম যখন কোন জিনিসকে হারাম বলেছে, হারাম বলে ইসলাম চুপ থাকে নাই, বিকল্প রাস্তাও আছে না নাই? আবার ইসলাম বলে আল হালালু ফীহি বারাকা গায়রাল হারাম, হালালের মধ্যে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। বিশ্বাস হয়? কথা কয় না? হালালে বরকত আছে না নাই? হারামে কোনো বরকত আছে? হাজার কোটি টাকা কামায়, দুই হাতে কামায়, সুদ খায়, ঘুষ খায়, প্রতি মাসে ওই লোকের ইনকাম 1 কোটি টাকা, কিন্তু মাস শেষে পকেটে 1 টাকাও নাই। আছে না নাই? আরো ব্যাংকের ঋণ, ব্যাংকের লোন দেওয়ার জন্য ঘরে থাকতে পারে না, বলায় থাকে। কিন্তু আমার রিকশাওয়ালা প্রতি মাসে কামাই 7,000 8,000, 7,000 টাকা কামাই, 5টা ছেলে 3টা মেয়ে, সারা মাস খাওয়ার পরে ওই রিকশাওয়ালার পকেটের ভিতরে 500 টাকা থাকে। সুবহানাল্লাহ কইবেন না? এর কারণ ওর ইনকাম তো হালাল, হালালে বরকত ঢুকাই দিছে কে? বুঝে শুনে উত্তর দেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া শিওর? শিওর সবাই? সন্দেহ নাই তো? গরু খাওয়া হালাল। প্রতিদিন বাংলাদেশে গরু জবাই হয় না কুকুর জবাই হয়? কসাইরা গরু জবাই করে। আজকেও তো আপনারা পীর সাহেব হুজুরের জন্য এখানে তাবারুকের জন্য গরু জবাই করে আনছেন না? কোত্থেকে জানো? বরুড়া থেকে। মাশাআল্লাহ। তো কত গরু জবাই হয় প্রতিদিন। মুসলমানের অনুষ্ঠান, বার্থডে পার্টি, বিয়ের অনুষ্ঠান, পিকনিক হয়, কত অনুষ্ঠানে গরু জবাই হয়। তারপরে কোরবানির ঈদ আসলে গরু জবাই আছে না নাই? আবার রমজানের ঈদেও গরুর গোশত আছে না নাই? এত গরু কুরবানির ঈদে জবাই হয়, বাংলাদেশের গরু দিয়ে কাবার হয় না, ইন্ডিয়া থেকে আনা লাগে। ঠিক কিনা? আর কুকুর কি জবাই হয়? কথা বলেন। আচ্ছা, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 6টা 7টা 8টা। জন্ম নিয়ন্ত্রণ নাই তো, দেদারসে দেয়, কোনো সমস্যা নাই। ঠিক কিনা? তার মানে গরু আমরা খাই বেশি, কুকুর খাই না। গরু বাচ্চা দেয় একটা, কুকুর বাচ্চা দেয় 8টা 10টা। তারপরেও বাংলার জমিনে গরু বেশি নাকি কুকুর বেশি? জোরে বলেন। এত খাইলেন, এত জবাই করলেন, বাচ্চাও দিল কম, গরু বেশি কেন? কারণ গরু হালাল, হালালে বরকত ঢুকাইয়া দিছে কে? এজন্য হালাল খেতে হবে, হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। অল্প খাবেন, অল্প পড়বেন। রিকশাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুররা হালাল খায়, ওদের কামাইয়ের ভেতরে বরকত আছে না নাই? রিকশাওয়ালার কোনো রোগ নাই, কিন্তু ডান হাতে বাম হাতে যারা কামায় রোগ আছে না নাই? টেনশন আছে না নাই? কিচ্ছু খাইতে পারে না, গরু খাইতে পারে না, খাসি খাইতে পারে না, চিংড়ি খাইতে পারে না। ডাক্তারে কয় আপনি ঘাস খাইবেন। কি খাইবেন? ছাগলেও খায়, আপনিও খায়েন। কি খাইবে? কোটিপতিরা ভেজিটেবল খাওয়া লাগে, গরু খাইলেই অসুস্থ হয়ে যায়, ডায়াবেটিক্স, আলসারে পড়ে যায়। আছে না নাই? কিচ্ছু খাইতে পারে না।
রাতে ঘুম আসে না, 1 ঘন্টা ঘুমানোর জন্য 3-4টা ট্যাবলেট খেয়ে ঘুমায়, এরকম কোটিপতি কুমিল্লাতে আছে না নাই? জোরে বলেন। ঘরে শান্তি নাই, বিবি করে পরকিয়া, মেয়েও কথা শোনে না, পোলাটাও রংবাজ, আছে না নাই? কিন্তু আমার রিকশাওয়ালা ভাই, কুলিওয়ালা ভাই, ঠেলাওয়ালা ভাই গরু খেতে পারে, খাসি খেতে পারে, চিংড়ি খেতে পারে, তার কোনো সমস্যা নাই, হজম করায় দেয় কে? প্রত্যেকটা রিকশাওয়ালার 6 প্যাক আছে না নাই? 4 প্যাক আছে না নাই? 6 প্যাক বুঝেননি? ইয়াং ছেলেরা বুঝবে। 6 প্যাক বুঝো না তোমরা? জিমনেশিয়ামে যায়া ব্যায়াম করে 6 প্যাক বানায়, 5,000 করে টাকা দেয়া লাগে জিমনেশিয়ামে, তারপরে এটা খায় না ওইটা খায় না। কিন্তু আমার রিকশাওয়ালা ন্যাচারালি 6 প্যাক। চিল্লা এখন ঠিক কি না? যেটা খায় ওইটাই হজম, রাতে ঘুমের সমস্যা নাই, টেনশন নাই। রিকশাওয়ালার যেখানে রাইত ওইখানেই। রিকশানার বিছালায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। সুবহানাল্লাহ কইবেন না? রিকশাওয়ালা নিজেও নামাজে যায়, ছোট্ট ছেলেটাও নামাজে যায়। রিকশাওয়ালা ঘরে এসে দেখে বিবিটাও কোরআন তেলাওয়াত করে, ছোট্ট মেয়েটাও হেজাব করে, পর্দা করে, চেয়েও তেলাওয়াত করে। এরকম আসরাটাই। এজন্য অল্প খাবেন, অল্প পড়বেন, অল্প জমাবেন। অল্পের ভেতরে তুষ্টি দিয়েছে কে? রহমত দিয়েছে কে? বরকত দিয়েছে কে? বিশ্বাস হয় মুসলমান? টাকা অনেক যদি হয়, অনেক পয়সা যদি হয়, তাহলে আপনি গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, জমি কিনতে পারবেন, কিন্তু সুখ কিনা যায় না। টাকা দিয়ে সুখ পাওয়া যায়? টাকা বেশি হলে খাট কিনা যায়, বালিশ কিনা যায়, তোষক কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। ঘুম কিনা যায়? আপনি কুমিল্লা টাওয়ারে সবচেয়ে বড় যে ডাক্তার, ওই ডাক্তারের কাছে যেয়ে বলেন, ডাক্তার সাহেব আমার 5,000 টাকার ঘুম দেন। কি দেন? ডাক্তার কে দূর মিয়া, আমারই ঘুমে ধরে না, তোমারই কি ঘুম দিব? তার মানে আল হালাল ফিহি বারাকা গায়রাল হারাম। হালালের ভেতরে বরকত আছে, হারামে বরকত নাই। হালালের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এরপরে ইসলাম বলে মুকদ্দামাতুল হারামে হারাম, হারামের শুরুটাও হারাম। আপনি যেই কাজ করলে হারামের দিকে যেতে পারেন, যাওয়ার সম্ভাবনা আছে, ওইটাকেও হারাম করছে কে? কথা বলেন। কোন সুন্দরী নারীর দিকে তাকানো মূলত হারাম নয়, কিন্তু তাকালে যেহেতু আপনার খারাপ দিকে যাওয়ার সম্ভাবনা আছে, জিনা হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য ওইটার হারাম করছে কে? আন-নাদার সাহামুন মাসমুমিন সিহাম ইবলিস। বিশ্বনবী বলেন নজরটা বড় খারাপ জিনিস, এই নজরটারে সামলাও, নজরটার লাগাম তুমি টেনে ধরো। এই নজর হলো শয়তানের বিষ মাখানো তীরবানের একটা ভয়ঙ্কর তীর। এই নজর দিয়া শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী আমার বান্দাদের বলে দেন তারা যেন তাদের চোখ নামায়, তারা যেন তাদের দৃষ্টিটারে হেফাজত করে। কার কথা? জোরে বলেন কার কথা? বিশ্বনবী তার মেয়ের জামাইরে বললেন, ও আলিফ লা তুতবি'আন নাযরাতান নাযরা, এক নজর ভুল করে যদি কোনো নারীর চেহারার দিকে পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিবা না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কারণ প্রথম নজর তোমার জন্য ক্ষমা, দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। আছে না নাই? রাস্তা দিয়ে হাঁটতেছেন কুমিল্লা শহর, একটা সুন্দরী মেয়ের দিকে চোখ পড়তে পারে, আপনি কি করবেন? তাকায় থাকবেন না। কোরআন বলে লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, চোখ নামাও, তোমার মাফ করে দিবে কে? তার মানে প্রথম নজর ক্ষমা, কিন্তু মজা নেওয়ার জন্য আবার যদি নজর দেন, আবার যদি তাকান, গুনাহ ছাড়া নাই। প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ। এজন্য অনেকে কৌশল করে বলে প্রথম নজরে যেহেতু ক্ষমা, তাইলে এক নজরে আধা ঘন্টা চাইয়া থাকু, বড় বড় চোখ কইরা। আছে না নাই? তাকানো যাবে? আপনি যদি কৌশল করেন, আল্লাহর কৌশল জানা আছে না নাই? এজন্য নজরটাকে ইসলাম ব্লক করে দিয়েছে, কারণ চোখে চোখেও কথা আছে না নাই? কথা বোঝেন না বোধহয়। চোখে চোখেও কথা বলা যায়, মনে মনেও ভালোবাসা হয়। আমরা যখন ছোট, আমরা খবর দেখার সময় কেয়ালিফ জেল একটা অ্যাড দেখতাম, চোখে চোখে ভালোবাসা কেয়ালিফ জেল, মনে মনে ভালোবাসা কেয়ালিফ জেল, এইগুলো দেখতাম। তো টিভিতে দেখাতো যে চোখে চোখে কথা হয়, মনে মনে ভালোবাসা হয়। তার মানে একটা মেয়ে একটা ছেলে শুরুতেই হারাম সম্পর্কে, জিনাতে, ব্যভিচারে জড়ায় না। প্রথমে নজর, প্রথমে কি? কথা বলো মুসলমান, প্রথমে কি? এজন্য ইসলাম বলে খবরদার, যেহেতু নজর তোমার জিনার দিকে নিবে, নজরটাও হারাম। প্রথমে একটা ছেলে একটা মেয়ের দিকে নজর দেয়, মেয়েটাও ছেলেটার দিকে নজর দেয়, তারপর মেয়েটা একটু মুচকি হাসি হাসে, ছেলেটাও হাসে, তারপরে ফ্রি মিক্সিং, তারপরে মোবাইল নাম্বার আদান প্রদান, তারপরে ফেসবুকে চ্যাটিং, তারপরে মেসেঞ্জারে কল। আছে না নাই? এরপরে লাভ লেটার বিতরণ, এরপরে আসে 14ই ফেব্রুয়ারি। কি আসে? কি আসে? বিশ্ব গজবের দিবস, ঠিক কিনা? চিল্লায় বলো মুসলমান, ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি এটা মুসলমানদের পালনের কোনো বিষয় নয়।
বাবা যারা এসেছেন খবরদার মেয়েদেরকে ওই দিন বেরোতে দিবেন না। বড় ভাই যারা এসেছে কুমিল্লা শহরের, বোনদের আবদার শোনা যাবে না। বাসন্তী কালারের শাড়ি পরে বোনদেরকে 14 ফেব্রুয়ারিতে বের হতে দেয়া যাবে না। আমার মাইকের আওয়াজ যে সমস্ত মায়েদের বোনদের কানে যায়, মায়েরা বোনেরা, 14 ফেব্রুয়ারি তোমাদের অনুষ্ঠান নয়, এটা বিজাতি ইহুদি নাসারাদের কালচার আর প্রোগ্রাম। চিল্লা এখন ঠিক কিনা? ইসলামের আইন মেনে কথা না শুনে 14 ফেব্রুয়ারিতে যদি বের হও, যদি নাচানাচি করো, উল্টাপাল্টা করো, উল্টাপাল্টা যদি খাও, হজম হবে না, বদ হজম হবে, কিছুদিন পরে বমি বমি ভাব হবে। কি হবে? বমি হবে। বুঝেন কথা? কথা বোঝা যায়? চট্টগ্রামে আমরা গেলে কই হতা বোঝা যান না বোঝা নজার, একখানা জোরে হনা বাজি সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এজন্য ইসলাম বলে খবরদার, নজর দিলে যেহেতু নজর থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে তুমি জিনার দিকে যাবা, নজরটারেও হারাম করে দিল কে? আবার ইসলাম বলে আল হিলাতু বিল হারামি হারাম, কৌশল করে হারাম খাওয়াটাও হারাম। কথা বুঝতে কষ্ট হচ্ছে? আপনি যদি হারাম খাওয়ার জন্য কৌশল করেন, ওইটারও হারাম করছে কে? বাংলাদেশে ঘুষের একটা সুন্দর নাম বাড়িয়েছে বর্তমানে, নাম হচ্ছে বকশিস। কথা কন, ঘুষের নতুন নাম কি? ঘুষ রে বকশিস কইলি জায়েজ হয়ে যাবে? সচিবালয়ে চাকরি করে এক লোক আমার কাছে মাসালা জানতে আসছে, হুজুর আপনার বড় মানি আমি, তো কি করব? কয় হুজুর মাসালা। কি মাসালা? কয় হুজুর আমি ঘুষ খাই না। তো আপনি কি খান? কয় আমি বকশিস খাই। কি খাই? কই চাকরি করেন? কয় সচিবালয়ে। আমি কই সর্বনাশ, সচিবালয়ে বকশিস আসে কেমনে? কয় হুজুর আমি চাইয়া লই না, আমারে খুশি হইয়া বকশিস দেয় 5,000 10,000। আমি বললাম সচিবালয়ের সামনে তো আমি ল্যাংরা লুলা করে পরে থাকতে দেখি, ভিক্ষা করতে দেখি। ওরা ভিক্ষা করে, একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান। আছে না নাই? দেখেন নাই মনে হয়? এ হাত নাই পা নাই, ছোট্ট একটা মানুষ গড়াগড়ি খায়, আর একটা টাকা দিয়ে যান। তো আমি বললাম আপনার সচিবালয়ের সামনে এরকম ল্যাংরা লুলা পড়ে পড়ে কান্দে ওগরে মানুষ 5,000 টাকা বকশিস দেয় না কেন? ওদের হাতে 10,000 দেয় না কেন? তোরে দেয় কেন? তার মানে তুমি ওই লোকটারে সুবিধা দাও, তুমি অন্য মানুষের ফাইল আটকে রেখে ওই লোকটার ফাইল আগে বড় সাহেবের হাতে দাও। ঠিক কিনা? কোন প্রজাতন্ত্রের কর্মচারী বকশিস খেতে পারে না। বকশিস বললে ওইটা জায়েজ হবে না, এটা ঘুষ। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী এক সাহাবীরে যাকাতের টাকা উত্তোলনের জন্য পাঠালেন। বিশ্বনবীর সিস্টেম ছিল প্রতি বছর যাকাতের টাকা তোলার জন্য বিভিন্ন এলাকায় সাহাবীদেরকে পাঠাতেন। বিশ্বনবী বলতেন, সাহাবী যাও হিসাব করে কার কতটা খাসি, কার কতটা বকরি, কার কতটা উট, কার কয়টা কতটা খেজুর বাগান, হিসেব করে সারা বছরের যাকাতের টাকা নিয়ে আসো। শুনতেছেন? আমার কথা বোঝা যায়? মনোযোগ আছে না গেছে? সাহাবীরে বললেন যাও যাকাতের টাকা নিয়ে আস। বুখারীর বর্ণনা, সাহাবী যাকাতের টাকা নিয়ে আসলেন, এসে মদিনায় এসে বললেন বিশ্বনবী হাযা লাকুম ওয়া হাযা উহদিয়া লি। ও নবী, এইটা যাকাতের টাকা আর এটা আমার বকশিশ দিছে। কি দিছে? বিশ্বনবী এই কথা শোনার পরে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, এই সাহাবীরে ঘরের মধ্যে বসে থাকতে বলো, দেখি তারে কে বকশিশ দেয়। এই সাহাবীরে মদিনাতে বসে থাকতে বলো, দেখি তারে কে বকশিশ দেয়। বিশ্বনবী বললেন, তুমি যেটা পেয়েছো বকশিশ নয়, এটা ঘুষ। এটা কি? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, দুইটারে জাহান্নামে ঢুকাবে কে? ওরা এমনি এমনি তোমারে বকশিশ দেয় নাই, ঘুষ দেয় নাই। এই এলাকার লোকেরা তোমারে বকশিশ দিয়েছে, এর কারণ হলো যাকাতের হিসাব যেন তুমি কড়াকড়ি ভাবে না করো। কার কয়টা খেজুরের বাগান হিসেব করে যাকাত আনার সময় যাতে তুমি তাদেরকে একটু ছাড় দাও, একটু ঢিল দাও, সুবিধা দাও। ওদের বড় বড় ছাগলগুলা যেন যাকাতে না নিয়ে আসো, নাদুস নুদুস উটগুলা যাতে নিয়ে না আসো, এই জন্য তোমারে খুশি করার জন্য ওরা ঘুষ দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ঘুষকে আপনি বকশিস লেভেল লাগাইলে জায়েজ হবে? কথা বলেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল বড় চমৎকার। আকাবা উপসাগরের পাশে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা আমাদের কোরআনে সূরা দিয়েছে 114টা। কয়টা? সবাই বলেন। কিন্তু জাবুর কিতাবে আল্লাহ সূরা দেয় নাই, দিয়েছে ছড়া। কি দিছে? ছড়া গান, ইসলামী ছড়া গান 150টা। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম আকাবা উপসাগরের পাশে বসে যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসতো।
প্রতি সপ্তাহে শনিবার সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম সাগরের তীরে বসে তেলাওয়াত করতেন। আল্লাহ দাউদ আলাইহিস সালামের কওমের লোকদেরকে বললেন, ও দাউদ নবীর উম্মতেরা খবরদার, যেহেতু শনিবারে তোমাদের নবী তেলাওয়াত করে, শনিবারে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে তীরে চলে আসে, শনিবারে মাছ ধরাকে আমি হারাম করে দিলাম। শনিবারে মাছ ধরা হারাম, খবরদার। দাউদ নবীর কওমের উম্মতের লোকেরা ভাবলো, আল্লাহ আমাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করছে, এক কাজ করি, শনিবারে বেড়া দিয়ে রাখি, শনিবারে আটকে রাখবো, মাছ ধরবো রবিবারে, শনিবারে ধরা যাবে না, কারণ হারাম। শনিবারে ধরা কি? আল্লাহ কইছে, কে কইছে? কথা বুঝতেছেন? শনিবারে মাছ ধরা কি? তারা বললো শনিবারে মাছ ধরা হারাম, রবিবারে ধরবো, শনিবারে আটকে রাখবো, জাল দিয়ে আটকে রেখে রবিবারে মাছগুলো ধরবো। হারামকে কৌশল করে খাওয়ার জন্য পদ্ধতি অবলম্বন করলো। আল্লাহ বললেন, ফাকুনু কিরাদাতান খাসিন। আমি আল্লাহর কথাকে কৌশল করে হারামকে হালাল বানাতে চেয়েছো, যারা এই কৌশল করেছো তোরা সবগুলো অভিশপ্ত বানর হয়ে যা। মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উম্মতের মধ্য থেকে এই বেয়াদবগুলারে বানর বানায়া দিলেন। এখন চিড়িয়াখানায়, বান্দরের জেলখানায় যে যখন বান্দর দেখেন, এগুলো সব দাউদ নবীর উম্মত। ক্যাঁ 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 করে বানরগুলা, ঠিক কি না? বাদাম ঢিল ছুললে বোঝা যায় বান্দরের ভিতরে কত বান্দরামি আছে। চিড়িয়াখানায় গেছেন আপনারা? এগুলোর অধিকাংশই হচ্ছে দাউদ আলাইহিস সালামের কওম। তার মানে আপনি কৌশল করে হারামকে যদি খেতে চান, ওই কৌশলটাকে হারাম করেছে কে? আবার আমাদের বাংলাদেশে হিলা বিয়ে আছে না নাই? হিলা বিয়ে আছে না নাই? বুঝেন বুঝেন, স্ত্রীকে তালাক দেওয়ার পরে তালাক বাইনুনা যখন হয়ে যায়, ওই স্ত্রীকে নেয়ার জন্য প্ল্যান করে বুড়া মানুষের সাথে বিয়ে দিয়া এক রাত ঘর করাইয়া তালাক নিয়ে আবার ওই বউকে বিয়ে করে ঘরে আনে, এরকম আছে না নাই? বিশ্বনবী বললেন, এদের উপর আল্লাহ লানত। হারাম জিনিসকে খাওয়ার জন্য তুমি কৌশল করেছো, হারামকে খাওয়ার হালাল বানানোর কৌশলটারেও হারাম করলো কে? আমার অনেক ব্যবসায়ী ভাইরাও এই কৌশলগুলো করে, খবরদার। কৌশল করলে হারাম কখনো হালাল হয় না। অনেক ব্যবসায়ী ভাইদের মধ্যে এই সমস্যা। ছোটবেলায় এক গল্প শুনেছিলাম, এক গরু ব্যাপারী। কি ব্যাপারী? মনোযোগ নাই বোধ হয়, অনেক রাত হয়েছে তো শেষ করে দেই। শেষ করব, আরো কয়েক মিনিট শুনবেন। এক গরু ব্যাপারী প্রতিদিন গরু নিয়ে হাটে যাওয়ার আগে বউরে ডাইকে বলে, এই বউ, তুই গরুর একটা দাম ক। বউ বলে, কত দাম কমু? গরু ব্যাপারী কয়, 1 লাখ টাকা। গরু ব্যাপারী কয়, ঠিক আছে, কইলাম 1 লাখ টাকা। এবার বাজারে যাওয়ার পরে যেই গরু কিনতে আসে সবাই রে কয়, আজকে সকালেই একজন 1 লাখ টাকা দাম করে গেছে, আমি দেই নাই, আপনি আর 5,000 টাকা বাড়াই দিন, দিয়ে দিন, 10,000 টাকা বাড়াই দিন, দিয়ে দিন। এরকম কৌশল আছে না নাই? জোরে বলেন। এজন্য হারাম খাওয়ার জন্য কৌশল করা কেউ হারাম করলো কে? আবার ইসলাম বলে, খবরদার, হালাল যদি না খাও তোমার ইবাদত কবুল হবে না। তোমার ইনকাম যদি হালাল না হয়, তোমার ইবাদত যেমনি কবুল হবে না, তোমার দোয়াও কবুল হবে না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমার আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ কবুল করে না। আপনি হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানালেন, কবুল হবে নাকি? কথা বলেন তো। ফতোয়া তো আপনারাই দিতে পারেন, আমগো কি দরকার? হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানালে কবুল হবে? হারাম টাকা দিয়ে এতিমখানা বানালে, হারাম টাকা দিয়ে প্রতি বছর হজ করে নামের আগে আল হজ লাগালে কবুল হবে নাকি? জোরে বলেন, হবে? এক সাহাবী বেদুইন লোক, বুখারীর বর্ণনা, কাবার চারদিকে হাত তুলে বলে, ইয়া রব, ইয়া রব, মাফ করে দাও, মাফ করে দাও। অন্যান্য সাহাবীরা এই লোকের ইবাদত দেখে বিশ্বনবীরে বললেন, ও নবী, এই লোকের চেয়ে বড় আল্লাহর ওলি মদিনার জমিনে, মক্কার জমিনে কেউ নাই। বিশ্বনবী বললেন, কেন কেন? সাহাবীরা বললেন, দেখেন কেমনি হাত তুলে কাবার চারদিকে তাওয়াফ করে আর কাঁদে। বিশ্বনবী বললেন, ওয়া মাতআমুহু হারাম, কাঁদলে কি লাভ? ও যা খায় হারাম খায়, যা পান করে হারাম পান করে। ওয়া মালবাসুহু হারাম, যেই ড্রেসটাও পরে হারাম টাকা দিয়ে পড়ে। ফা আন্না ইউস্তাজাবু লাহু, কেমন করে তার দোয়া আল্লাহর আরশে পৌঁছবে? এজন্য হারাম খেয়ে যদি আপনি দোয়া করেন, কবুল হবে না। হারাম খেয়ে ইবাদত করলে কবুল হবে না। অনেকে বলে, হুজুর, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমারে দিল না। 3 বছর ধরে চাইলাম, কাবা ঘর ধরে আমি চাইছি, আল্লাহ দেয় নাই। এরকম অভিযোগ আল্লাহর বিরুদ্ধে আছে না নাই? চাইলেই হবে না, হালাল খাইতে হবে। ইনকাম যদি হালাল না হয়, ইনকাম যদি হারাম হয়, যত দোয়া করবেন, যত চোখের পানি ফেলবেন, কোনো লাভ হবে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম। হারাম খেয়ে যেই দেহটারে আপনি বড় বানালেন, ওই দেহটারে জাহান্নামে ঢুকাবে কে? ইসলামের জিহাদের ময়দানে সর্বপ্রথম যেই সাহাবীটা তীর মেরেছেন, ওনার নাম সাদ বিন আবি ওয়াক্কাস। বিশ্বনবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদুল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া।
ও নবী, আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে হলো যে লোক দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। মুস্তাজাবুদ দাওয়া আরবিটা শিখে রাখেন। বলেন কি নাম? মুস্তাজাবুদ দাওয়া। পিছনের ভাইরাও বলো কি নাম? আরো জোরে সবাই বলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল। সাদ বিন আবি আক্কাস বললেন, নবী উদু আল্লাহ ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আপনি দোয়া করে দেন আল্লাহ যাতে আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায়, আমি দোয়া করলেই যেন কবুল হয়ে যায়। বিশ্বনবী বললেন, ও সাদ, আতিবে মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, যেই খাবার তুমি খাবা খাবারটা হালাল খাও, হালাল খাইলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। যেটা খাবা হালাল খাইবা, হালাল খাইলেই তোমার দোয়াকে কবুল করে নেবে কে? আবার কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন বনি আদম পা নাড়াতে পারবে না। ওই 5টা প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবা, কোন খাত থেকে, কোন পন্থায়, কোন সিস্টেমে সে সম্পদ উপার্জন করেছে, সম্পদের পাহাড় বানিয়েছে, তার সম্পদের ব্যাপারে তার জিজ্ঞেস করা হবে। এই সম্পদ কি হালাল পন্থায় আসলো নাকি হারাম পন্থায়, হালাল না হারাম, এটা জিজ্ঞেস করা হবে। যদি আপনি উত্তর দিতে না পারেন কিয়ামতের দিন আপনার পা নাড়ানো যাবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আবার ইসলাম বলে আল হালালু হালালুন আলাল জামি ওয়াল হারামু হারামুন আলাল জামি, যেটা হারাম এটা সবার জন্য হারাম করে দিল কে? যেটা হালাল সবার জন্য হালাল করে দিল কে? আপনাদের জন্য আমাদের জন্য মিথ্যা কথা বলা হালাল না হারাম? জোরে বলেন। তো কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইসির জন্য তো মিথ্যা কথা বলা হালাল। হ্যাঁ, বুঝে শুনে বলবেন। তার মানে মিথ্যা কথা আপনার জন্য হারাম, কাবা ঘরের ইমামের জন্য হারাম। আল হারামু হারামুন আলাল জামি, হারাম এটা সবার জন্য হারাম। গীবত করা আপনার জন্য হারাম, কিন্তু এই মসজিদের ইমাম সাহেবের জন্য হালাল না। আপনার জন্য যেটা হারাম ইমাম সাহেব হুজুরের জন্য সেটা হারাম। চুরি করা আপনার জন্য হারাম, বাইতুল মুকাররমের খতিব সাহেবের জন্য হালাল। জোরে বলেন। আল হারাম হারামুন আলাল জামি, যেটা হারাম এটা সবার জন্য হারাম। বুঝতে পেরেছেন? আবার যেটা হালাল সবার জন্য হালাল। শার্ট প্যান্ট পরা আপনার জন্য যেমনি হালাল, ইমাম সাহেবের জন্য হালাল, ঠিক কিনা? এই তো অনেকের পেশ লাগছে, আজারি সাহেব এটা কি কয়? আপনার জন্য যেটা হালাল ইমাম সাহেবের জন্য হালাল করে দিল কে? আপনারা না মানলে হবে কি? আল্লাহর কাছে তো হালাল। আপনাদের ইমাম সাহেব যদি প্যান্ট আর শার্ট পরে নামাজ পড়ায় ওই নামাজও কবুল, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোনো ইমাম প্যান্ট শার্ট পরে না, তারা জুব্বা পড়ে, তারা পাঞ্জাবি পড়ে। কিন্তু আরব দেশে, মিশরে অনেক খতিব আছে প্যান্ট আর শার্ট পরে এমন খুতবা দেয়, আমি আজহারি ওই খুতবা থেকে নোট করি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? 1 লক্ষ হাদিসের হাফেজ আহমদ উমর হাশেম, গালে কোনো দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে যখন আল আজহার ইউনিভার্সিটির কোনো গলির মধ্যে দিয়ে হাঁটে, সবাই ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে ওনার সাথে মুসাফা করার জন্য দৌড় দেয়। আমার একবার হাদিসের পরীক্ষা, অনার্সের 4th ইয়ার ফাইনাল, হঠাৎ দেখছি আহমদ উমর হাশেম আসছে। আমি পরীক্ষার হলে কাগজ থুইয়া দিছি দৌড়, আহমদ উমর হাশেমের হাতে একটা চুমু দেবো, চুমু দিয়েছি। এবার হলে তো আর আমার ম্যাজিস্ট্রেট ঢুকতে দেয় না, ঢুকতে পারবা না, অনুমতি না নিয়ে দিছো দৌড়। অনুমতি চাইতে গেলে আমি আর সুযোগটা পেতাম না। আমি বললাম আমি আল্লাহর জন্য আহমদ উমর হাশেমকে ভালোবাসি, আমারে ঢুকতে দাও। যখন এমন করে কথা বলেছি, বলল যাও মিজান তুমি বসে যাও, ঢুকো। আলহামদুলিল্লাহ কন। এজন্য শার্ট প্যান্ট আপনার জন্য যেমনি হালাল ইমাম সাহেবের জন্য হালাল, চুরি করা মিথ্যা বলা আপনার জন্য যেমনি হারাম ইমাম সাহেবের জন্য হারাম। কারণ ইসলামের আইন সবার জন্য সমান। চুরি যদি আপনি করেন আপনারও হাত কাটা হবে, প্রধানমন্ত্রীর ছেলে করলেও প্রধানমন্ত্রীর ছেলেরও হাত কাটা হবে। চিল্লায় এখন ঠিক কিনা? السارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. If anyone steal something very precious from the society, the Islamic government should cut down his right hand. কেউ যদি সমাজ থেকে কেউ কিছু চুরি করে দামি জিনিস, যদি ইসলামী খেলাফত থাকে, ওই খলিফার উচিত ওই চোরের হাতটাকে কোপ দিয়ে কেটে দেওয়া। চিল্লা এখন ঠিক কিনা? কথাটা কার কথা? বুঝতে বলেন কথাটা কার? তবে এই চোর যে কলা চুরি করে, আম চুরি করে, ওই চোর না। আমি প্রায়ই বলি এই চোরগুলোর লিস্ট ডাউন যখন করতে হবে, বড় বড় চোরগুলোর আগে হাত কাটতে হবে। যেই চোরগুলো 1000 কোটি টাকা এক কলমের সিগনেচার দিয়ে মেরে দেয়, পদ্মা সেতুর টাকা মেরে দেয়, দেশের টাকা মেরে দেয়, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে কালো টাকার পাহাড় করে, আছে না নাই? ওইরকম একটা চোরকে যদি আমাদের প্রিয় জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা চোরকে ধরে যদি দুদকের আওতায় এনে
বাইতুল মোকাররমে জুমার নামাজের পর লক্ষ মানুষ যখন বের হয়, সবগুলো টেলিভিশন চ্যানেল যদি এটাকে লাইভ প্রচার করে, সরাসরি সম্প্রচার, ওই বড় চোরটার হাত যদি কেটে দেয়, বাংলার জমিনে আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? ইসলামের দৃষ্টিতে সবাই সমান। মদিনার জমিনে বনু মখজুমিয়া গোত্রের একটা নারী চুরিতে ধরা পড়লো। বনু মখজুমিয়া গোত্রের এই মেয়েটা অনেক বড় বংশের মেয়ে। বাংলাদেশে অনেক বংশীয় মেয়ে আছে না, যেমন চেয়ারম্যানের মেয়ে, এমপি মেয়ে, মন্ত্রীর মেয়ে, খান বংশের মেয়ে, সৈয়দ বাড়ির মাইয়া আছে না? নাই? ইসলাম বলে সব সৈয়দ বাড়ি টৈয়দ বাড়ি আমার কাছে কিচ্ছু নাই, সবার জন্য আইন সমান। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম বলে চেয়ারম্যানের মেয়ে, প্রধানমন্ত্রীর মেয়ে, কোনো কথা নাই, সবার জন্য আইন সমান। চিল্লা এখন ঠিক কিনা? তো বুখারীর বর্ণনা, বনু মখজুমিয়া গোত্রের এক মেয়ে চুরিতে ধরা পড়লো। তো চুরি করলে নিয়ম কি? কথা বলে না, হাত কেটে দাও। সাহাবীদের মধ্যে গুনগুন শুরু হয়ে গেল। সাহাবারা বলল, হায় হায়, বিশ্বনবী আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য এত কঠোর, বিশ্বনবী তো ছাড় দিবে না, ওই মেয়েটার হাত কেটে দিবে। আর মেয়েটার হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয়, মদিনায় মারামারি লেগে যাবে। কারো সাহস হয় না বিশ্বনবীর দরবারে যেয়ে কথা বলবে। বিশ্বনবী সব চাইতে ভালোবাসতেন বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে উসামাকে। উসামার উপাধি হলো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সব সাহাবীরা উসামার কাছে যে ডেকে বলে, ও উসামা, বিশ্বনবী তোরে কলিজার চাইতে বেশি ভালোবাসে। সবাই মিলে অনুরোধ করলাম, তুই যা নবীর সামনে যেয়ে বল বিশ্বনবী যেন ওই সৈয়দ বাড়ির মেয়েটার হাত না কেটে দেয়। ওই বনু মখজুমিয়ার ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, তো তার হাতটা যেন কেটে না দেয়, যদিও চুরিতে ধরা পড়ছে। ওসামা যেয়ে বললেন, নবী আপনি হাত কেটে দিয়েন না। এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী বললেন, উসামা, কেমন করে এই সাহস তোর বুকের মধ্যে হলো? চুরি করার পরে এই চুন্নি নারীর ব্যাপারে আমার কাছে এসে সাফাই গাস। লাও সারাকাত ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। দুনিয়ার যে কোনো মেয়ে হোক, এমনকি আমার কলিজার টুকরা নয়নের পুটলি, জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাও যদি কোনো জিনিস চুরি করে, আমি বিশ্বনবী তলোয়ারটা দিয়ে ফাতেমার ডান হাত কেটে দিতে 1 মিনিটও দেরি করব না। আমার কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যে ফাতেমা জান্নাতের দরজায় ধাক্কা না দিলে আল্লাহ জান্নাতের দরজা কোনো নারীর জন্য হালাল করবে না। ওই ফাতেমাও যদি চুরি করে, আমি হাতটা কেটে দিব। এজন্য ইসলাম বলে আইন সবার জন্য সমান, যেটা হালাল সবার জন্য হালাল, যেটা হারাম সবার জন্য হারাম। চিল্লায় বলো ঠিক কিনা? There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, member of the parliament, between the business magnate and rickshaw puller, factory worker. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam. চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম বলে প্রধানমন্ত্রী আর কুলিওয়ালায় কোনো পার্থক্য নাই, প্রেসিডেন্টের ছেলে রিকশাওয়ালার ছেলের মধ্যে পার্থক্য নাই, কালো আর ধলার মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য এক জায়গায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি, সেই কিয়ামতের দিন আল্লাহর কাছে সেরা। ঠিক কি না? এজন্য কোনো পার্থক্য আছে? সাইয়েদনা ওমরে ফারুক একবার তার ছেলে আবু শামার ঘরে ঢুকলো। আবু শামা রাত্রিবেলা নাবিজ ভিজিয়েছিল। নাবিজ হচ্ছে সাদা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রেবেলা ছেড়ে দিলে সকালবেলায় এই সাদা দুধ আর সাদা থাকে না, লাল হয়ে যায়। ওই খুরমার রস টানতে টানতে সাদা দুধটা লাল হয়ে যায়। কি হয়ে যায়? আরব দেশের লোকেরা রাত্রেবেলায় দুধের সাথে শক্ত খুরমা ভিজায় রাখে আর সকালে ওইটা খায়। ওইটা খুবই হেলথি, স্বাস্থ্যের জন্য খুব ভালো। কিন্তু নিয়ম হচ্ছে সকালেই খাইতে হবে। রাত্রে ভিজাইছেন, সকালেই খাইতে হবে। আপনি যদি 4-5 দিন পরে খান, ওইটা নাবিজ থেকে মদ হয়ে যাবে। কি হয়ে যাবে? তালের রস চিনেন না আপনারা? তাল চিনেন না? কথা কয় না। তাল চিনেন না তো কি হরতাল চিনেন? হরতাল নাকি তাল? আচ্ছা, তালের রস আমরা খাই। এই তালের রস বের করার পরপরই খাইতে হয়। এটা যদি দেরি করে খান, এটা তারি হয়ে যায়, তারি, মদের মতো। তো এই নাবিজ রাত্রে ভিজাইলে সকালে খাইতে হয়। ওমরে ফারুকের এক ছেলের নাম ছিল আব্দুর রহমান, মারুফুন বি আবি শাহমা ফিল মদিনা। মদিনাতে সবাই ওরে আবু শাহমা বলে ডাকতো। কি বলে ডাকতো? আবু শাহমা একবার মনে মনে ভাবলো, রাত্রেবেলায় নাবিজ ভিজাইছি, কেউ জানে না। ওই নাবিজ আমি সকালবেলা খামু না, 5 দিন পরে মদ বানাইয়া খামু। কি বানাইয়া খামু? 5 দিন পরে এটা পয়সা মদ হয়ে গেছে। এবার মদ খাওয়ার পরে খালি টাল হয়ে গেছে। ওমরে ফারুক দেখে, আবে হালা, আব্বা তুমি কেমন আছো? তোমারে তো হালায় আমি চিনবার পারতাছি না। ওমরে ফারুককে ঘটনা কি? পোলা এরকম করতেছে কে? সাইয়েদনা ওমরে ফারুক বললেন, আর শারিবতা খামরান, কিরে আবু শাহমা মদ খাইছিস নাকি? আবু শাহমা কয়, না হালায় আমি মদ খাই না। কে?
আব্বা হালা আমি নাবিজ খাইছিলাম, সামান্য নাবিজ খাইছি। কি খাইছি? মাতালের মতো শুধু মাথা ঘুরাই, কি বলে নিজেও জানে না। ওমরে ফারুক বললেন, ইফতাহ ফামাক, তোর মুখ খোল। কি খোল? কথা কন। মুখ খোলার পরে গন্ধ নিলেন, নাক দিয়ে গন্ধ নিয়ে দেখলেন মদের গন্ধ পাওয়া যায়। যখন ওমরে ফারুক দেখলেন মদের গন্ধ পাওয়া যায়, কোনো কথা নাই, ছেলের কলারটা ধরে টানতে টানতে মসজিদে নববীর বারান্দার পিলারের সাথে নিজ হাতে রশি দিয়ে বাঁধলেন। কি দিয়ে বাঁধলেন? ইন দ্য মিন টাইম জোহরের আজান শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেল। ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম চলে গেলেন ইমামের জায়গায়। হাজার হাজার মানুষ ওযু করে জোহরের নামাজের জন্য যখন ঢুকছে, সবাই দেখে তো অবাক, মসজিদে নববীর বারান্দার পিলারে প্রেসিডেন্টের ছেলে রশি দিয়ে বাঁধা। সুবহানাল্লাহ কবেন না? সবার মাথায় চিন্তা, ঘটনা কি? ওমর মদিনার প্রেসিডেন্ট, ওমরের ছেলের রশি দিয়ে কে বেঁধে রাখলো? সবাই সুন্নত পড়ার জন্য ভিতরে ঢুকলো। সুন্নত পড়ার পরে সাইয়েদনা বেলাল ইকামত দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة, الله أكبر الله أكبر لا إله إلا الله। পড়েন আল্লাহু আকবার। আজ মদিনায় এক বাক্যে একামত হয়। আমরা হানাফি মাযহাবের অনুসারে আমরা দুই বাক্যে একামত করি। মদিনাতে, মক্কায় আজও এই সিস্টেমে একামত হয়। জোহরের একামত হয়ে গেল। সাইয়েদনা ওমরে ফারুক নামাজের নিয়ত বেঁধে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। নামাজ পড়ালেন, সালাম ফিরালেন, ঘোষণা দিলেন, মাকানাকুম বাদা সুন্নাহ, সবাই সুন্নতের পর মসজিদে নববীতে থাকবা। ইনদানা হাদ, আমাদের হাদ আছে। হাদ বা হুদুদ হচ্ছে কোরআনের দেয়া নিয়ম অনুযায়ী বিচার করা, বিচার আছে। সুন্নত নামাজ পড়ার পরে সব লোকগুলো বের হলো। সাইয়েদনা ওমর ফারুকও মসজিদে নববী থেকে বের হলেন। হাজার হাজার মানুষের মধ্যে গুনগুনানি শুরু হয়ে গেল। ঘটনা কি? ওমরের ছেলে পিলারের মধ্যে রশি দিয়ে বাঁধা কেন? ওমরে ফারুক বললেন, গুনগুনানি বন্ধ করেন। আমার ছেলে শারিবা খামরান, নাবিজকে পচায় মদ বানায় মদ খাইছে। মদের বিধান ইসলাম দিয়েছে, কেউ যদি মদ পানে ধরা পড়ে তাহলে তার পিঠের মধ্যে 80 বেত দাও। কয় বেত? চিৎকার করে সবাই বলেন, কয় বেত? আবার গুনগুন শুরু হয়ে গেল। লোকেরা বলল, হায় হায়, প্রেসিডেন্টের ছেলে মদ পানে ধরা পড়েছে। কেউ বলতে শুরু করলো, আরে প্রেসিডেন্টের ছেলে মাইর দিবে না, লামসাম দিয়ে বিদায় করে দিবে। কেউ কেউ বলল, না, এটা ওমর, 80টা না মারলেও 40টা বাড়ি ঠিকই দিবে। ওমরে ফারুক জল্লাদরে বললেন, জল্লাদ যাও, বাইতুল মালের পাশে চাবুক রাখা আছে, সবচেয়ে বড় সাইজের চাবুকটা নিয়ে আসবা। জল্লাদ চাবুক নিয়ে আসলো। উনি চেয়ারের মধ্যে বসলেন, বললেন, হাতি কুটসি, একটা চেয়ার দাও। ওমরে ফারুক চেয়ারের মধ্যে বসলেন। হাজার হাজার মানুষ, পিনপতন নীরবতা, থার থার করে সবাই কাঁপছে। হায় হায়, না জানি আজকে কি হয়। ওমরে ফারুক জল্লাদরে বললেন, ইবদা বিসমিল্লাহ, 80 জলদা, 80টা বেত মারার পর থামবি, এর আগে থামবি না। কয়টা? সবাই কোন? জল্লাদ মারতে শুরু করলো। ওয়াহিদ, ইসনাইন, তালাতা, 3টা বাড়ি মারার পরে ওমরে ফারুক থাপ্পড় মেরে জল্লাদরে 3 হাত দূরে ফেলে দিলেন। ওমরে ফারুক বললেন, চাবুকের বাড়ি আস্তে মারলি কেন? আসলে আস্তে মারে নাই, জল্লাদের গায়ে যত জোর ছিল সবগুলো জোর দিয়ে মেরেছে, কিন্তু জল্লাদের মাইরটা ওমরে ফারুকের পছন্দ হয় না। ওমরে ফারুক বললেন, আস্তে মারলি কেন? প্রেসিডেন্টের পোলা দেখা? তুই কি চাবুক মারস না চাকরি বাঁচাস? ধমক দিতে শুরু করলেন, চাবুক মারিস নাকি চাকরি বাঁচাস? আমার হাতে চাবুক দে। ইনদাকা সালাসা ইনদি ওয়াহিদ, তোর হিসাবে চাবুক মারা হয়েছে 3টা, আমি ওমরের হিসাবে চাবুক মারা হয়েছে 1টা। তোর হিসাবে 3টা, আমার হিসাবে হয়েছে 1টা মাইর। আমি 2 নাম্বার থেকে নিজ হাতে মারবো। নিজের ছেলের 2 নাম্বার মারা শুরু করলেন। ইসনাইন, সালাসা, আরবাআ, খামসা। ও মিয়া, মদিনার জমিনে ওমরে ফারুকের চেয়ে শক্তিশালী পালোয়ান কোন লোক আর আছে নাকি? ওই ওমরের চাবুকের বাড়ি হজম করা এত সোজা না। একটা একটা করে চাবুক মারে। ওমরের ছেলেটা চিৎকার দিয়ে ডেকে বলে, আব্বা।
ও আব্বা আর জীবনে মদ খাবো না, নাবিস খাবো না, আমারে আপনি মাফ করে দেন। ওমরে ফারুকের অন্তরে কোনো দয়া জাগে না, কোনো মায়া জাগে না। একের পর এক নিজের কলিজার টুকরা সন্তান আবু শামারে চাবুক মারতে শুরু করলেন। একটা একটা চাবুক আবু শামার গায়ে লাগে, চামড়াটা ফেটে রক্তগুলো ছোপ ছোপ করে মসজিদে নববীর বারান্দার দেয়ালের মধ্যে লাগে। আশেপাশের লোকেরা থার থার করে কাঁপে। ওমরে ফারুক মারতে শুরু করলেন। মারতে মারতে 20টা মারার পরে ছেলে বেহুশ হয়ে যায়। ওমরে ফারুক বললেন, কুয়া থেকে পানি আন, ঠান্ডা পানি মাথায় ঢাল। বেয়াদবটার হুশ ফিরা, হুশ আবার ফেরার পরে আবার ওমরে ফারুক মারতে শুরু করলেন। 21টা মারলেন, 25টা মারলেন, আবার 30টা মারার পরে আবার ছেলে বেহুশ হয়ে যায়। আবু শাহ আমার আম্মা ওমরে ফারুকের বিবি আর সহ্য করতে পারে না, চিৎকার দিয়ে সাইয়েদনা ওমরে ফারুকের পা দুটি জড়িয়ে ধরে ডেকে বলে, ওমর, ওমর মদিনার খলিফা। আমি আবু শাহ আমার মা রাষ্ট্রের খলিফা হওয়ার কারণে অল্প কিছু আটা তুমি পাইতা, ওই আটাগুলো দিয়ে রুটি বানায় দিতাম, নিজে কোনোদিন খাইতাম, কোনোদিন খাইতাম না। কোনোদিন কোনো আবদার তোমার কাছে করি নাই, কোনো কিছু আমি চাই নাই। আজকে একটা জিনিস আমি চাই, আমার কলিজার টুকরা ছেলেটারে তুমি এভাবে মেরো না রে উমার। 80টা বেতের বাড়ি মারতে হবে। 30টা মেরেছ, আরো বাকি আছে কয়টা? বাকি 50টা বেতের বাড়ি, চাবুকের বাড়ির বিনিময়ে, এক একটা বাড়ির বিনিময়ে আমি এক একটা করে ওট আল্লাহর রাস্তায় সদকা করে দিব রে ওমর। ওমরে ফারুক বললেন, ও আবু শাহ আমার মা, সরে যাও, এটা আল্লাহর আইন। কার আইন? শুধু ওট কেন, পুরো মদিনাটারেও যদি সদকা করে দাও, গোটা বিশ্বটারেও যদি তুমি দান করে দাও, 80টা বেতের একটা বেত, একটা চাবুক মারার আগ পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহ আমারে আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না, কেউ পারবে না। ধাক্কা মেরে বিবিরে সরাই দিয়ে আবার মারতে শুরু করলেন। মারতে 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 40টা বেত মারার পরে ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কোন বর্ণনা এসেছে 50টা বেত মারার পরে বিদায় হয়ে যায়। কলিজার টুকরা ছেলে আর দুনিয়ায় নাই। তখনও রাগে গড়গড় করছেন সাইয়েদনা ওমর। সাইয়েদনা ওমর বললেন, এই বেয়াদবটার দুনিয়াতে নাই, মরে গেছে, লাশ হয়ে গেছে, মারতে হবে 80টা। 50টা মারার পরে মরে গেছে, আর বাকি রয়ে গেছে কয়টা? ওমরে ফারুক বললেন, বেয়াদবটারে গোসল দে, কাফন দে, জানাজা দে, কবর দে। নিজ হাতে কবর দিয়ে এবার কবরের উপরে 51 নাম্বার চাবুক মারতে শুরু করলেন। 52 নাম্বার চাবুক নিজ হাতে মারলেন, 53 মারলেন, 55টা মারলেন, 60টা মারলেন, 70টা মারলেন, 80টা বেত মারলেন। চাবুক মারতে মারতে ঘামতে ঘামতে অস্থির হয়ে 80টা চাবুক মারার পরে চাবুকটা ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ আমার ছেলেটারে তুমি মাফ করে দিও, আমার আবু শাহ আমারে তুমি মাফ করে দিও, আমারে তুমি মাফ করে দিও। 80টা বেত মারার কথা ছিল, 50টা মারার পরে দুনিয়া থেকে নাই। কবর দেওয়ার পরে বাকি 30টা মেরে 80টা চাবুকের বেত পূর্ণ করলাম। কোনো পার্সিয়ালিটি করি নাই, নিজের ছেলে হওয়ার কারণে আলাদা কোনো নিয়ম বানাই নাই। কিয়ামতের দিন সেই তোমার বিচারের ট্রাইব্যুনালে, তোমার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় জালিম বাদশাদের কাতারে তুমি আমারে দাঁড় করাতে পারবা না। আল্লাহু আকবার। জালিমদের কাতারে তুমি আমি ওমরে দাঁড় করাতে পারবা না। নিজের ছেলেরাও ছাড়তেই নাই, সমান বিচার করেছি। ওই সমান বিচার বাংলাদেশে আছে নাকি? জোরে বলেন, ওই সমান বিচারের দরকার আছে না নাই? এক ওয়াক্ত নামাজ না পড়লে 5 বেত, সবার জন্য এই নিয়মের দরকার আছে না নাই? সৌদি আরবে এই নিয়ম সবার জন্য। এজন্য আজান দিলে সব লোক মসজিদে দৌড়ায়, ওযু না থাকলেও দৌড়ায়, কারণ বেতের বাড়ি থেকে পিঠ বাঁচাইতে হবে, ঠিক কিনা? প্রধান বক্তা যদি আলোচনা করার পরে প্রধান বক্তা নামাজ না পড়ে, প্রধান বক্তার পিঠে 5 বেত দেওয়ার দরকার আছে না নাই? চেয়ারম্যান যদি নামাজ না পড়ে, চেয়ারম্যানের পিঠে দেওয়ার দরকার আছে না নাই? প্রেসিডেন্ট যদি না পড়ে, দেওয়ার দরকার আছে না নাই? প্রধানমন্ত্রী না পড়লে? আমি কই নাই, আপনারা কইছেন, আমি কিন্তু কই নাই, আপনারা কইছেন, আমার কোনো দোষ নাই। নিয়ম তো এটাই, সবার জন্য এক নিয়ম, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম বলে আল হালালু হালালুন আলাল জামি, যেটা হালাল সবার জন্য হালাল, যেটা হারাম সবার জন্য হারাম। এজন্য বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। ও আল্লাহ, হারাম নয় হালালকে তুমি আমার জন্য যথেষ্ট বানাও, তোমার রহমতে অন্যের কাছে হাত পাতা থেকে আমাদেরকে বাঁচাও, পড়ে না? আমি এজন্য সবাই হালাল
খাইতে, হালাল ইনকাম করতে, হালাল দিয়ে জীবন সাজাইতে রাজি আছেন তো? হারামের সাথে আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? কিছু লোক আছে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে হালাল মানে, কিছু কিছু ক্ষেত্রে মানে না, আছে না নাই? আপনি কিছু লোককে শুকর রান্না করে নিয়ে বলবেন ভাই একটু শুকরের গোশত খান, খাবে? বলবে না হুজুর এটা হারাম। কুকুরের গোশত খান ভাই, না এটা হারাম। যেই লোক শুকরের গোশত খায় না হারাম জেনে, কুকুরের গোশত খায় না হারাম জেনে, ওই লোক দেদারসে সুদ খায়, ঘুষ খায়, যৌতুক খায়, অন্যের জমি মেরে খায়। সুদ খাওয়া যেমনি হারাম, ঘুষ খাওয়া হারাম, ঠিক কিনা? এই জন্য হারাম মানলে সবগুলোরে হারাম মানতে হবে। হালাল যখন খাবেন জীবনের প্রতিটা অঙ্গন হালাল দিয়ে সাজানোর দরকার আছে না নাই? আপনি যেটা খাবেন এটা হালাল হতে হবে। ইউর ফুড শুড বি হালাল। আপনি যেই প্রাণী জবাই করে খাবেন আল্লাহর নামে জবাই করবেন। আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করলে হালাল হবে? এজন্য বাজার করতে গেলে সাবধান, যারা জবাই করে হিন্দুর দোকান থেকে আবার কিনা যাবে না। মুসলমানও জবাই করলে বারবার বলবেন ভাই আল্লাহু আকবার বল, কি বল, কথা বলেন। এজন্য খবরদার, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই হলে খাওয়া যাবে। কিন্তু বাংলাদেশের অনেক ইসলামী বইয়ের মধ্যে লেখে আল্লাহর নামে এবং দেবদেবীর নামে যদি কোনো প্রাণী জবাই দেওয়া হয় ওইটা নাকি খাওয়া হালাল। এরকম কথা আছে না নাই? এই বই যে লেখছে ওর জন্য খাওয়া হালাল, আমাদের জন্য হালাল নয়। চিল্লা এখন ঠিক কিনা? আমেরিকাতে অনেক প্রাণীকে ইলেকট্রিক্যাল শক দিয়ে মেরে ফেলে। না, এগুলো এই প্রাণীগুলো খাওয়া যাবে না, কারণ ইলেকট্রিক্যাল শক দিয়ে পানি মেরে ফেললে এটা রক্তগুলো দেহে ঢুকে যায়। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম, রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম করেছে কে? শুকরের চর্বি দিয়ে অনেক প্রোডাক্ট বাজারে পাওয়া যায়, খবরদার এগুলো বেছে শুনে খাইতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে আপনার জন্য ইউর ফুড শুড বি হালাল, যেটা খাবেন এটা হালাল হতে হবে। তারপরে আপনার ফ্যাশন, আপনার কাপড় চোপড় এটাও হালাল হতে হবে, কারণ ঠিক কিনা? আমাদের অনেকে ফ্যাশন পছন্দ করে, ফ্যাশনেবল, ফ্যাশনে কোনো সমস্যা নাই, কিন্তু হালাল ফ্যাশন নেন। মেয়েরা যারা ফ্যাশন পছন্দ করে সমস্যা নাই, তুমি সুন্দর বোরকা পরবা, তোমার বোরকা হতে হবে ঢিলে ঢালা, টাইট ফিটিং বোরকা পরা যাবে না। টাইট ফিটিং বোরকা আছে না নাই? বিষ্ণু বলেছেন কাসিয়াতুন আরিয়াত মা ইলাতুন মুমিলাত, কিয়ামতের আগে বোরকাও পরবে আবার দেহের সব অঙ্গ বোঝা যাবে। তার মানে এমন টাইট ফিটিং বোরকা দূর থেকে দেহের সব উঁচু নিচু ভাঁজগুলো টের পাওয়া যায়, এরকম আছে না নাই? আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হায় হায়। আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়, ঠিক কিনা? লাজ শরমের বালাই নাই। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা কাপড় পরে মেয়েরা ঘুরে আসে না নাই? এই জন্য ভাইয়েরা, বড় ভাইয়েরা, বাবারা, মেয়ে কোনো আবদার করলে সব আবদার শোনা যাবে। মেয়ে যদি আবদার করে বাবা আমারে পাখি ড্রেস কিনা দাও, দেয়া যাবে? জোরে বলেন। যেই পোশাকে তার পুরো দেহ কভার হবে না ওই পোশাক নারী পরতে পারবে না। আবার অনেক মেয়ে ব্রু প্লাক করে, আসে না নাই? ব্রু প্লাকের ফ্যাশনটা হারাম। অনেক মেয়ে আলগা চুল লাগায় মাথায়, আসে না নাই? এটা ধোকাবাজি। অনেক পুরুষও আলগা চুল লাগায়, আপনারা জানেন? এটার বাংলায় বলে পরচুলা, কি বলে? আবার দাড়িতে কলপ দেয়, এটাও ঠিক না। যদি আপনার বয়স কম, অনেক সময় 8 বছরের 10 বছরের ছেলে রোগের কারণে চুল পেকে যায়, ও কালি দিতে পারবে, কিন্তু বয়স্ক মানুষ কালি দেয়া ঠিক না। চিল্লা এখন ঠিক কিনা? আবার অনেকে মাথার মধ্যে পরচুলা লাগায়, আলগা চুল লাগায়, বিয়ের আগে পরচুলা লাগায় বিয়ের পিড়িতে বসে, সবাই দেখে সুন্দর, বিয়ের পরে দেখে মাথায় চুল নাই, আছে না নাই? এরকম ঘটনাও ঘটে। এক ছেলে মাথার মধ্যে চুল লাগাইছে আমির খানের চুল। কার চুল? নিজে হইলো কালা সান, চুল লাগাইছে আমির খান। তা আমির খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ করছে, মেয়েও পছন্দ করছে, শ্বশুর শাশুড়ি পছন্দ করছে, বিয়ে হয়ে গেছে। এবার বাসর রাতের পালা। তো ঘরে ঢুকার পরে হাজবেন্ডে দেখে বউ দেখে দিছে দৌড়। হাজবেন্ড বলে দৌড়াও কেন, তুমি তো আমার কৈতুরি টুনটুনি পরানের পরান। বউ কয় তুমি তো আমার জামাই না, আগে ছিল একরকম এখন আর একরকম, তুমি আমার জামাই হইলে তোমার সাদে মাল কই, মানে সাদে চুল কই? বিয়ের আগে মাথা ভর্তি চুল দেখলাম, আমির খানের স্টাইল দেখলাম, এখন বাসর ঘরে দেখি তোমার অন্য পুরুষ দেখা যায়, এরকম আছে না নাই? আপনি যদি ধোঁকা দেন, কিয়ামতের দিন ধোঁকাবাজদের সাথে আপনাকে হাসর করায় দিবে কে? বিশ্বনবী গমের বাজার পরিদর্শন করলেন, মদিনাতে গমের স্তূপ দেখলেন, শুকনা গম। শুকনা গমের ভিতরে ডান হাত ঢুকায় দিয়ে বিশ্বনবী ভিতরে দেখলেন ভিজা গম। এরকম ব্যবসায়ী আছে না নাই? উপরে শুকনা দিয়ে সাজায়, ভিতরে ভিজা, উপরে ফিটফাট, ভিতরে উপর মে পাক সাফ, ভিতর মে খালাত মালা, আছে না নাই? বিশ্বনবী বললেন মান গাশশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস ইজ নট অ্যামং আস, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। চিল্লা এখন ঠিক কি না? এজন্য আপনার ফ্যাশন হতে হবে হালাল ফ্যাশন। অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে, আসে না নাই?
আমার যুবক ভাইয়েরা, সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম। যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে, গলায় চেইন পরে, মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা, তারপরে সিল্কের কোনো জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে? ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে? অনেক ছেলে চুরি পরে, ব্রেসলেট পরে, আছে না নাই? কানের মধ্যে দুল লাগায়, আছে না নাই? কুমিল্লা শহরে নাই? কুমিল্লাতেও আছে, দেখবেন কানে দুল লাগায় অনেক ছেলে, এই জায়গায়ও লাগায়। আবার এরপর ট্যাটু লাগায় অনেকে। ট্যাটু চিনেন? ট্যাটু ইয়াং ছেলেরা এগুলো বুঝবে, মুরব্বীরা আপনারা বুঝবেন না। স্টিকার, আরে মুরব্বীরাও বুঝে, মাশাআল্লাহ। এটা দামি স্টিকার। এখন 80,000 টাকা দামের ট্যাটু আসছে ঢাকায়। এটা ইলেকট্রিক্যাল শক দিয়ে, নিডেল দিয়ে, ডাইং এর মাধ্যমে রং দিয়ে এই ট্যাটুটা বানায়। কোনো মুসলমানের বাচ্চা এই ট্যাটু গায়ের মধ্যে লাগাতে পারে? এই ট্যাটু লাগালে কোনো ইবাদত তোমার কবুল হবে? তার মানে তুমি যে ফ্যাশন গুলো করবা, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর ড্রেস শুড বি হালাল। ছেলেরা অর্নামেন্টস করতে পারবে না, ব্রেসলেট লাগাতে পারবে না, সিল্কের পাঞ্জাবি পরতে পারবে না, স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না। এছাড়া তুমি তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো। নতুন একটা ফ্যাশন এসেছে, চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলায় চুল কাটে, আর এদিক দিয়ে ঘোড়ার মতো রাখা, আছে না নাই? আমি এটার নাম দিয়েছি হর্স কাটিং। কি কাটিং? ঘোড়া কাটিং। আমি বললাম কি রে এরকম রাখছস কেন? কয় হুজুর আমার মেসি রাখছে। মেসি? মেসি না মাসি। এই বিজাতিদের এই কালচার আসা যাবে না, বাংলাদেশে ঢুকানো যাবে না। বিশ্বনবী বলেছেন নাহা রাসূলুল্লাহ আনিল কাযাহ, কাযাহ করতে এই হেয়ার কাটটা নিতে বিশ্বনবী নিষেধ করেছেন। দুই দিকে চুল নাই, মাঝখানে ঘোড়ার মতো চুল। এগুলো কোনো মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং কাটতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? কোনো মেয়ে পাতলা পোশাক পরতে পারবে না। মেয়েদের পোশাক হবে ঢিলা, মেয়েদের পোশাক হবে মোটা। এই নিয়মগুলো মেনে ছেলে মেয়েরা যেই কোনো পোশাক পরো, যেই কোনো ফ্যাশন নাও, ওই ফ্যাশনের মধ্যে বরকত আছে না নাই? ইসলাম তো ফ্যাশন সচেতন। বিশ্বনবী নিজেও কসমেটিক্সের একটা বক্স রাখতেন সাথে, সুবহানাল্লাহ বলবেন না? অনেকে হাসে, আরে পুরুষরাও প্রসাধনী ইউজ করতে পারে। বিশ্বনবীর একটা চামড়ার তৈরি কসমেটিক্সের ব্যাগ থাকতো সাথে, এটার ভেতরে বিশ্বনবী 6টা জিনিস রাখতেন। কয়টা? কথা বলেন। 1 নম্বরে রাখতেন মেসওয়াক। 1 নম্বরে কি? 2 নম্বরে জাইতুনের তেল। 2 নম্বরে কি? 3 নম্বরে আতর। 3 নম্বরে কি? 4 নম্বরে চিরুনি। 5 নম্বরে হলো টুথপিক। টুথপিক চিনেন না খিলাইল চিনেন? হ্যাঁ, টুথপিক না খিলাইল। 6 নম্বরে সুরমাদানি। এই 6টা জিনিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনি আমিল জিলদ চামড়ার একটা প্যাকেটের ভিতরে যে কোনো সফরে গেলে এইটার ভিতরে 6টা জিনিস বিশ্বনবী নিয়ে নিয়ে সফরে ঘুরতেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ফ্যাশন করতে ইসলাম তোমাকে, ইসলাম ডাজন্ট মেক এনি কাইন্ড অফ complexity to take any new fashion. কোন ফ্যাশন নিতে কোনো সমস্যা নাই, বাট ইউর ফ্যাশন শুড বি হালাল। আপনার ফ্যাশনটা হালাল হতে হবে। এরপর আপনি যেই পেশা নেবেন, ইনকাম নেবেন, এটা হালাল হতে হবে। মদের ব্যবসা হারাম, জুয়া খেলা হারাম, লটারির টাকা খাওয়া হারাম, ইয়াবা খাওয়া হারাম, মাদকের ব্যবসা হারাম, দেহ ব্যবসাও হারাম। কিন্তু অনেক মন্ত্রীদের হোটেলের ভেতরে পতিতালয় আছে না নাই? নিষিদ্ধ পল্লী বাংলাদেশে আছে না নাই? আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেয় বাংলার জমিনে কোনো মদের আড্ডাখানার নিষিদ্ধ পল্লী থাকতে পারবে না, মুহূর্তের মধ্যে দেশ থেকে এগুলো উদায়ব হয়ে যাবে। ঠিক কিনা? আমরা সারা বছর ওয়াজ করে যেটা করতে পারবো না, মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঘোষণাতে মাদক নির্মূল হয়ে যেতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে আপনার ইউর রিলেশনশিপ শুড বি হালাল। আপনার সম্পর্কগুলোও হালাল হতে হবে। এখন নতুন নতুন টার্মিনোলজি বের হয়েছে, আগে এটি শুনতামই না। এখন বলে হুজুর আমার জিএফ, আমার বিএফ। কি রে জিএফ কি? কয় হুজুর জিএফ মানে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড, আছে না নাই? আবার কয় আমার এক্স গার্লফ্রেন্ড। হুজুর আমার ব্রেকআপ হয়েছে। আবার কয় হুজুর ক্রাশ খাইছে, ক্রাশ, আছে না নাই? ওই যে পোলাপান হাসে, মুরব্বীরা বুঝে নাই। আহা, এগুলো করা যাবে? এই জন্য আপনার যে সম্পর্কটা, প্রেম করতে মনে চায়, বিয়ে করার পরে বউর সাথে প্রেম করবা, সব আছে না নাই? আপনি আপনার হাতটা বিবির হাতের সাথে মিলালে 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আপনার বিবির চেহারার দিকে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? বিবির দিকে, স্ত্রীর দিকে তাকাইয়া সুন্দরী বলে অপরাধ নাই, কিন্তু শালীরের সুন্দর বললে অপরাধ আছে না নাই? ভাবিরে সুন্দর বললে অপরাধ আছে না নাই? চাচাতো বোন কাজিনদের দিকে তাকায়া সুন্দর বললে অপরাধ আছে না নাই? এজন্য ইউর রিলেশনশিপ শুড বি হালাল। ছেলে মেয়েদেরকে আগে বিয়ে করায় দেন। মালয়েশিয়াতে আমরা একটা ক্যাম্পেইন করি, টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন। আমি দেখেছি অনেকে এটার সাথে জড়িত। এই টাইমলি ম্যারেজকে আমি সাপোর্ট করি। সময় মতো ছেলে মেয়েদেরকে বিয়ে করায় দিবেন। আপনি ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে না করানোর কারণে এই মেয়ের দ্বারা, ছেলের দ্বারা যত গুনাহ হবে তার পার্সেন্টেজ গুনাহ আপনার আমলনামাতেও আছে না নাই?
এজন্য ইসলাম বলে ইউর রিলেশনশিপ শুড বি হালাল, তোমার সম্পর্কটা হতে হবে হালাল সম্পর্ক। বিবাহ বহির্ভূত ইল্লিগাল ম্যারেজ সিস্টেমে কোনো সম্পর্ক ইসলামে জায়েজ নাই, হারাম। চিল্লা এখন ঠিক কিনা? এরপর ইসলাম বলে ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল, আপনি যে বিনোদন নেবেন, ইসলাম বিনোদনেও বাধা দেয় না, তবে আপনার বিনোদনটা সুস্থ বিনোদন হতে হবে, আপনার বিনোদনটা হালাল বিনোদন হতে হবে। এখন টেলিভিশনের মধ্যে মেয়েদের রেসলিং খেলা আছে না নাই? কোন মুসলমান মেয়েদের রেসলিং খেলা দেখতে পারে নাকি? আবার ক্রিকেট খেলার মাঝখানে ছক্কা মারলে চিয়ার গার্লসরা দুম্মা চলে দুম বলে নাচানাচি শুরু করে, আছে না নাই? যেই খেলার মাঝখানে ছক্কা মারলে উলঙ্গ মেয়েরা নাচে, ওই খেলাও মুসলমানরা দেখতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আমাদের কালচার হবে ইউনিক। হারাম কোন ধরনের বিনোদন মুসলমান গ্রহণ করতে পারে না, মুসলমান গ্রহণ করবে হালাল বিনোদন। তার মানে ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্কস শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর রিলেশনশিপ শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট, আপনার বিনোদন শুড বি হালাল। আমাদের পুরো জীবনের অঙ্গনটারে হালাল দিয়ে সাজাইতে হবে। রাজি আছে মুসলমান? কে কে রাজি? তো হা কিছু করে আমরা আল্লাহর দেখাই। আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও, হারাম থেকে আমাদেরকে বাঁচাও, আমরা যেন হালাল খেয়ে মুস্তাজাবুদ দাওয়া হতে পারি, তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, যা বললাম আল্লাহ তাআলা প্রথমে আমাকে, আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।